আসসালামু আলাইকুম। সবাই কি তাড়াতাড়ি ভালো আছেননি? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। কাছের এবং দূরের যেখান থেকে আমার ভিডিও দেখতরা দয়া করে একটা লাইক করিয়া দিবা। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করিয়া দিবা। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবা। তো দেখো ফ্রিজ পরিষ্কার করাত লাগছিলাম, আমার বোন জিয়া নিয়ে চা দিছেন আমারে। আমার চা তো খুব সবসময় লাগে আর কি, এই জন্য আমি ফ্রিজ পরিষ্কার করাত লাগছি। আমার বোন জিয়া নিয়ে চা দিছেন, তো ফ্রিজ পরিষ্কার হয়ে গেছে। এখন একটু চুইস দিয়ে দেখলাম আর কি কি হয়। দেখো অনেকটা পরিষ্কার করছি, অতদিন থেকে আর কি পরিষ্কার করতাম, কিন্তু আমি আমার অসুস্থতার কারণে পারিয়েন না। আর এখানে দেখো সবে মন্দি লাগাইছেন, আমরা মেহেদিও মন্দি লাগাই দিছেন সবে। আজকের বিষয় আর কি, ভিডিওর বিষয় হলো আমার বাগনিরা সবাই আইসেন আমরা বাড়িত, নানা বাড়ি বাইগনিরা আইসন। আর এখানে দেখো আমি আজকে লাবড়া রান্না করি আর কি সব সবজি জমাইয়া একলগে রান্ধিলাই ওইটারে আমরা লাবড়া কই। দেখতে পাত্রানি কেন তুর কফল ডাইল কুয়াশ, তারপর শাক, তারপর আবার জিঙ্গা বরবটি সব কিছু মিলিয়ে আর কি 12 ধরনের সবজি দিয়ে আমি ওইটা রান্ধিলাই। আর তো আপনারা যারা যারা আর কি এই জিনিসটা রান্ধেন আমার কমেন্টে জানাইবা। আর খেয়ে পছন্দ করেন, আমার খুব ভালো লাগে, কিন্তু এটা বেশি রান্ধা হয় না। আর এদিকে দেখো আমার বাগনিরা, আমার একটা বোনজি আর আমার বাগনি 5 জন, আর আমার বোনজি আমার ছেলে মেয়ে সবাই মিলে তাই পিঠা করাত লাগিয়েছেন। আমি শুধু আর কি গুড়ি কুটিয়ে দিছি, আর তাই সবে কইছেন মামি আমরা পিঠা বানাইতে পারি। একজনে পিঠার খাই বানাইতরা, আর এক গুঁড়ো মুরুখ পাচিতরা, আর এক গুঁড়ো আলু বানাইতরা আর কি। তো দলে দলে খাম চলে। আমি তো একটু অসুস্থ, এর লাগে আমার বাগনি সবে সাথ দিতরা, তাই আজকে পিকনিক করতা আর কি আমার ঘরও। তো দেখো মাশাআল্লাহ আমার বাগনিগুলা অনেক কিউট, খুব ভালো লাগে, ভালো মনের মানুষ। ওদের কথাবার্তা শুনলে আমার খুব ভালো লাগে এদেরকে। আর দেখো কি সুন্দর করে তাই পিঠা বানাই লিত্রা, আমার আর আইসকো হাত দেওয়া লাগতো না, আমি একটু এখন মারিয়া আর কি দিলাম। আর তাই সবে মিলিয়া আমার একটা কথা আর কি, আমি নিজেও অবাক হয়ে গেছি। অত ছোটো ছোটো মেয়েরা আর কি অত সুন্দর করে পিঠা বানাইবা আমি ভাবতেও পারছি না। আমি তো বেশি পিঠার চাউল ভিজাইছি না কই, আর আমি নিজে নিজে একলা অসুস্থ, কিলাই গুণ তুলিমু। এখন তারা আমার কইতরা মামি আর কয়টা ভিজাইলাই না। আমি তো আর জানি না যে তারা অত সুন্দর করে পিঠা বানানি জানোইন, আর অত কাজ জানোইন আমার বাগনিগুলা আর আমার বোনজি। কি বলবো, বলার মতো আর কি কোনো ভাষা আমার কাছে নাই। তো দেখো আজকে আমি আর হাতও দিছি না আর কি, সব পিঠা এক তিলে বানানি হয়ে গেছে। আর আমার কাছে খুব ভালো লাগছে, কইলাম আপনাদের কাছে কেমন লাগে একটু আপনাদের সাথেও আমি একটু শেয়ার করি, ভালো লাগলে কমেন্টে জানাইবা। আর যারা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখতরা প্লিজ ভুলবেন না একটা লাইক দিতে, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো দেখো এত ছোটো ছোটো মানুষ তারা, আমি তো নিজেও অবাক হয়ে গেছি। আর আপনারা কিতা হইবা জানি না, কিন্তু এখন দেখো কি সুন্দর করে বইয়া বইয়া তারা ছোটো ছোটো মানুষ কিন্তু পিঠা বানানি জানোই, ওটাও আমার কাছে অসম্ভব লাগছে আর কি।
আমি তো ভাবছিও না যেন তারা পিঠা বানাইতে পারবা করি। এখন তো দেখি আর আমার আর হাতও দেবা লাগতো না। আমি যদি এটা জানতাম যেন তারা অত সুন্দর করে পিঠা বানায়, তে আমি আরও কয়টা চাউল ভিজাইতাম। মানুষ তো অনেক বেশি, আমার বাড়ির 3 পরিবার আর কি, আমার 2 দেওরের ঘর আর আমার ঘর 3 ঘর আছে। তাই এরপরেও আর কি ভাবছি সবে মিলিয়া ওগুলো খাইলিমু। আমি তো আর একলা অত করতে পারতাম না। আমি ভাবছিলাম বাগনিন ধরে কিলা বাঁচিতাম, তারাও কুটুম আইসন, আমরা বাড়ি নানা বাড়ি আইসন। দেখো খুব সুন্দর করে পিঠা বানারি এই আমার বাগনিটা আর কি, আমার 2 ননদের মেয়ে আইসন। না ওইটা বানাই না বউ, আম্মা আমি বানাইতাম। ও দেখো আর বানাই বলছে আম্মা আমি বানাইতাম। বাই বাই সচ্চি কোন কিটি রয়েছেন কিন্তু কাম জানেন। দেখি তোমার বাবা পিঠা দিতে সারা লাইকে কি দেব। পারো অন্য পছন্দ হয়ে যাব। ফ্যান দেবা, ফ্যান বন্ধ করলে তো কিছু হইতে না, তোরা পানি দেও দিয়ে দেও। সন্নি আমার বাগনিরা কি সুন্দর করে বইয়া বইয়া পিঠা বানাইতে খুব ভালো লাগে। তারার পিঠা বানানির থাকি আর কি ফুর্তিটা বেশি করে লাইছেন, খুব ভালো লাগে। বাগনা বাগনি নিয়ে আর কি একটু পিকনিক করলাম। পিকনিক মানে আর কি আমার ঘর পিঠা বানাইলা খাইলা, এরপরে আর কি ভাতও খাইতা, এর লাগে খুব ভালো লাগছে সব মিলিয়া। আর আমি এমনিতেও অসুস্থ হইলেও আর কি খুব ভালো লাগে মানুষ যদি কথাবার্তা বা মেহমান আইনের লাগে, আমার খুব ভালো লাগে। কুটুম্বের সাথে আমার একটু বেশি ভালো লাগে। তো দেখো চাইতে চাইতে পিঠা বানানি শেষ, এখন ওইও যাইব একতিলে, যেহেতু বানাই লিছেন বেশ সময় লাগছে না। তো দেখো ফাইনালি পিঠা হয়ে গেছে। এখন তন্তান্তে একটু লাল চা দিয়ে আমি আর কি পিঠা দিলাইছি খাইবার লগে, দেখতে পাত্রানি পিঠা বুয়াইছিলাম আর কি। আমি আর ভিডিওটা শেয়ার করতাম পাউরি লাইছি, এর লাগে এখন খাওয়াটা শেয়ার করলাম। তো কিন্তু সবে আর কি লাল চা খাইতে পছন্দ করে না, আমরা ঘরে লাল চা চলেও না, আমি খাইও না। আর সবে কইলা তারা কেউ চা খাই না, আমি জোর করি আর কি দিতে চাইলাম। তারা কইলা সবে লাল চা দেও, আমরা লাল চা খাইমু। এর লাগে আমিও কইলাম যেহেতু বাচ্চা মানুষ, তারার তো লাল চা হইলে ভালো হইব, গ্যাস হইতো না। তো দেখো সবে মিলিয়াও ফুর্তি অনেকটা করছেন,
খুব ভালো লাগছে তারার ফুর্তি দেখে আমারও। আমিও অসুস্থ ছিলাম একটু আর কি, আমার শরীরের কন্ডিশনটা একটু হইলেও ভালো বোধ ভাইয়ার, কারণ তারার মাত কথা শুনিয়া বা যদি মানুষ তখন না একলা থাকি আরও অসুস্থ বেশি বোধ ভাই আর কি, বেশ হয়ে যায়। তো দেখো তারার খাওয়া শেষ, তারা আমার লাগে কি এমনি কইতরা আমি সব খাইলিছি আমরা দেখাইতরা। আর এই দিকে দেখো আজকে তারা আমরা করে ভাতও খাইতে আর কি, এর লাগে আমি রান্দা বান্ধা আয়োজন করিলে আর আমি এইমাত্র একটু ভালো ছিলাম, আর বয়স দিতে গিয়ে আমার গলাটা আস্তে আস্তে পুরা বন্ধ হয়ে যাচ্ছে। আমার এই অবস্থা আর কি, হঠাৎ ভালো হয়ে আবার বন্ধ হয়ে যায় গলা, এর লাগে আমি আর ভিডিও তেমন একটা দিতে পারি না। আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক করবা, লাইক কমেন্ট শেয়ার করবা। যেহেতু তারা আজকে আর কি বিকালে আমরা ঘরে ভাত খাইবা, এর লাগে আমি উড়াউড়ি করে পিঠা খাইছন মাদানে, আর চা দিয়ার পিঠা দিয়ে আর কি বিকাল আসরের টাইমে খাইছন। এখন আমি রান্দাত লাগছি, রান্দা শেষ হইলে তারারে বাদ দিলে সবাই মিলে আর কি আজকে আমরা পিকনিক করি আর বাইগনা বাগনি নিয়া। তো এরকম মানুষ কার কার ভালো লাগে আর কি, সব মিলিয়ে একলগে খাওয়া দাওয়া কার কার ভালো লাগে, আর কার কার একা একা ভালো লাগে আমার কমেন্টও জানাইবা। আমার কিন্তু বেশি মানুষ পছন্দ, আমি মানুষ বেশি হইলে আমার খুব ভালো লাগে। আর এখন অসুস্থ হওয়ার কারণে আর কি মানুষের বেশি মানুষে মাতিলে আবার আমার মাথায় ঘুরায়, মাথা চিনকারি ধরিলায়, এর লাগে আমি একটু এখন একা একা থাকি। তো দেখো আপনাদের লাগে কথা উঠা হইয়া হইয়া আমি এখন রান্দা তো লাগি গেছি। আমার বাগনি একটু মোবাইলটা ধরছিল আর কি, আমি এর লাগে আমি 2 হাত লাগাইতে পারছি না, হইলে আমি এক হাতে ভিডিও করি আর এক হাতে ধরি। প্রাইভেটটা কিনবো বলে আর কি কিনাও হয়নি। ফাইনালি দেখো আমার রান্নাটা হয়ে গেল। আমি আর কি আর অতটা শেয়ার করতে পারি নাই, কারণ এই সময় আমার সম্ভব ছিল না, আমার শরীরেও তেমন একটা সুস্থতা ছিল না। আর এখন দেখো সবে মিলিয়া বইয়া আর কি ভাত খাইলে তিরা খুব ভালো লাগে এই জিনিসটা দেখে। এখন তো রাইত হয়ে গেছে, এর লাগে একটু অন্ধকার ভাব, অন্ধকার বলতে কারেন্টও ভোল্টেজ ছিল না, এর লাগে কিছু অন্ধকার অন্ধকার লাগে। তো এই জিনিসটা খুব ভালো লাগছে, সবে একসাথে আর কি ভাত খাইতরা। দেখো আমার মেয়ে বইছে ভাতর ডেস্কির দ্বারও। তো আমি বেশি কথা কইতে পারি না, কারণ আমার গলায় অনেক ব্যথা। তো আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থাকিও সবাই, সুস্থ থাকিও। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।